Experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তামিম মায়ের কাছে গিয়ে কাতর নয়নে তাকালো। মাকে ভুলিয়ে ভালিয়ে অন্তকে গছাতে পারলে তারপর সে নীরাকে নিয়ে ফুরুত হবে। সেলিনা রোদ চশমা পরে আটশোয়া হয়ে ডাক খাচ্ছেন। তামিমকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। দূর হ, ছেড়ে নিয়ে এক্ষুনি দূর হ, কোনো ঘ্যান ঘ্যান চলবে না। আমি একটা পিওর হলিডেতে এসেছি। তামিম অনুনয়ের গলায় বলল, মা, অন্তু তোমার কাছে আসবে বলে কাঁদছে, মা প্লিজ। সেলিনা অন্তকে ডাকলেন। বলো তো দাদাই, তুমি এখন কার সাথে থাকবে? অন্ত মহা আনন্দে বলল, বাবা বাবা। তামিম রেগে গেল। শালা মারবো একজোর। বাবা বাবা, যা দাদুর কাছে যা। খবরদার তামিম, ওকে একদম ধমকাবি না। দাদুই সারা বছর তোদের পায় না। তুই থাকিস মিশনে, তোর বউ থাকে শুটিংয়ে। এই হলিডেতে তোরা দুজন দাদাইকে সময় দিবি, শুধু দাদাইকে। যা এখন, তোর বউ কই? তামিম বিরক্ত মুখ করে উঠে দাঁড়ালো। অন্তর শক্ত করে তামিমের কলার ধরে আছে। তামিম বিড়বিড় করে বলল, কেন যে হলি রে বাবা? অন্ত বলল, বাবা বাবা। নীরা এদিকেই আসছে। তুমি কি অন্তুকে বকেছো আবার? আশ্চর্য, বকবো কেন? অন্তু মুখ ফুলিয়ে কেন তাহলে? কোথায় মুখ ফুলিয়ে? এই তো হাসছে। তুমি ওকে মায়ের কাছে গোছিয়ে দেবার ধান্দা করনি তো? তামিম করুণ চেহারা করে জিভ কাটলো। আমার বাবা আজ সারাদিন আমার কোলে বসে থাকবে, তাই না বাবা? শোনো, আমরা না ওদিকে ঝাউবনটায় যাব। তুমি অন্তুকে কাঁধে নিয়ে নাও। আর এই নাও, আমার ব্যাগটাও নাও। পানির বোতল নিয়েছো তো? এটা না, বাবুরটা। মীরা আরো দুটো ব্যাগ তামিমের গলায় ঝুলিয়ে দিল। কাঁধে তুলো অন্তুকে। নীরা, ব্যাগ আর নাই। মাত্র এই 6টা ব্যাগ নিয়ে আমার কেমন খালি খালি লাগছে নিজেকে। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? কি যে বলো না তুমি। এক কাজ করো, তুমি আমার পিঠে উঠে পড়ো। পিঠটা তো খালি, খালি পিঠে কি হাঁটা ঠিক হবে বলো? নীরা চোখ রাঙিয়ে তামিমের দিকে তাকালো। অন্তু শোনা, তুমি বাবার চুল শক্ত করে ধরে বসে থাকো। শোনো, সামনের মাসে আমার লং টাইম আউটডোর আছে। আমি তোমাদের আজ ভালো কিছু ছবি তুলবো। অন্তু যখন তোমায় মিস করবে তখন দেখবে। তামিম 1000 মাইল লম্বা একটা দীর্ঘশ্বাস ফেল। পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানের পর কিছু বুঝবার আগেই অন্তটা হয়ে গেল। এই ছেলে হবার পর থেকে তামিমকে নীরা যেন দেখেই না। আর অন্তটাও কিছুতেই তামিমকে নীরার কাছে ঘেঁষতে দেয় না। এমনকি রাতে অন্ত ঘুমিয়ে পড়লেও তামিম নীরার কাছে শুতে গেলে উঠে ভ্যা ভ্যা করে চিৎকার। কত রাতে তো এমন হয়েছে, মা পর্যন্ত জেগে উঠে এসে বলেছে, কিরে, তুই কি বৌমার কাছে শুতে গেছিলি? লজ্জায় তামিমের মরে যেতে হয়েছে তখন। এত হাড়বজ্জার ছেলেকে তামিম ছাড়বে না, কিছুতেই না। ছেলের হানিমুনে যাবার দিন সকালে এসে হার্ট অ্যাটাকের নাটক করবে। কি ব্যাপার বলো তো তোমার? এমন কাঁদো কাঁদো মুখ করে কি ভাবছো বলো তো? একটু হাসো, ছবিগুলো তো ভালো আসছে না। অন্তু বাবা, বাবার কান দুটো ধরো তো। গুড। তামিম সবগুলো দাঁত বের করে হাসার ভঙ্গি করলো। এই নীরাটা এত পাষাণ কি করে হতে পারলো? একটু তো লুকিয়ে টুকিয়ে তামিমকে আদর করে নিলেই পারে। না, তা না, সারাক্ষণ অন্ত বাবা অন্ত বাবা। তামিম ভেবে পায় না বাচ্চা হবার মতো একটা ভয়াবহ ব্যাপার কি করে স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে ঢুকে গেল। পারভিনারা মহা বিপদে পড়েছেন। তার প্রসাবের সমস্যা দেখা দিয়েছে। একটু পরপরই বেগ হয়ে 2-1 ফোঁটা প্রসাব হচ্ছে। এই 2-1 ফোঁটা যন্ত্রণায় তাকে বারবার হোটেলে ছুটতে হচ্ছে। কিন্তু বীজ থেকে হোটেলে যাবার পথ তার কাছে বারবার গুলিয়ে যাচ্ছে। বিচে যে যার মতো ঘুরছে, তার খবর নেবার কেউ নেই। সোহান সাহেব মদ খেয়ে মনের আনন্দে বালুতে গড়াগড়ি খাচ্ছেন। পারভিনারা একবার এগিয়ে বললেন, হোগো চলো, হোটেলে চলো, প্রস্তাব করবো। সোহান সাহেব ভ্যাক ভ্যাক করে হাসলেন। পারভিনারা মুখ গোমড়া করে টিকিট দুটো হাতে নিলেন। রনি দুটো ডাব হাতে এদিকেই আসছে। মা নিন, ডাব খান। ডাব খেলে ভালো লাগবে। এই সিরাপটা থেকে 1 কাপ পানিতে মিশিয়ে খেয়ে নিন। রনি পকেট থেকে ওষুধ বের করে দিল।
পারভিনারা আশ্চর্য হয়ে গেলেন। তোমায় কে বললো বাবা? লাবণী, আপনি বারবার হোটেলে ছুটে যাচ্ছিলেন, তখনই বলল প্রায় নাকি এরকম হয় আপনার। এইবার ঢাকায় গিয়ে কিছু টেস্ট করিয়ে নেবেন তো। আমি যাই মা, কিছু লাগলেই ফোন করবেন। লাবণীকে একা বসিয়ে এসেছি। পারভিনারা চোখ মমতায় ভিজে গেল। নিঃসন্তান তিনি, অথচ এই ছেলেটা যে মাঝে মাঝে কি করে না, নিজের ছেলেই মনে হয়। দূরে ইতু বসে বই পড়ছে। এই মেয়েটা সারাদিন কি এত পরে কে জানে। নিজে হলিডের এই প্ল্যানটা করলো, অথচ বেড়াতে এসে কেমন নিরুত্তাপ। পারভিনারা চেঁচিয়ে ইতুকে ডাকলেন। ডাব খাবে এই তো? ইতু হ্যাঁসূচক মাথা নেড়ে উঠে দাঁড়ালো, প্রায় দৌড়ে ছুটে এলো। ডাব কোথায় পেলেন? খুব তেষ্টা পেয়েছিল। রনি দিল। থ্যাঙ্কস আন্টি। কি ট্র্যাজেডি দেখেছেন আন্টি? চারদিকে পানি, অথচ তৃষ্ণা মেটানোর কোনো উপায় নেই। তৃষ্ণা পেলেই পানি খুঁজতে হচ্ছে। কি যেন একটা গান আছে না, লালন মল্ল জল পিপাসায় থাকতে নদী মেঘলা, হাতে কাছে ভরা কলস, তৃষ্ণা মেটে না। ইতু মিষ্টি করে হাসলো। তুমি সারাদিন কি এত পড়ো মা? একটা রিসার্চ ওয়ার্ক আছে, যেটার জন্য ক্লু খুঁজতেই রেফারেন্স বইগুলো পড়তে হচ্ছে। ইতু স্ট্রটা ফেলে দিয়ে ডাবটা উপরে তুলে মুখের ওপর ধরলো। গাল আর গলা বেয়ে ডাবের পানি পড়ছে তার। পারভিনারা ডাবের স্ট্রটা মুখে নিলেন। তার হঠাৎ করে মনে হলো জীবন অনেক সুন্দর, এর ভীষণ সুন্দর মানে হয়। যারা যারা জীবনের এই সুন্দর মানেটা খুঁজে পায় তারা আসলেই ভাগ্যবান। নাফিস আর শফিককে ধমকালো এবার। যাও, এক্ষুনি যাও, রানী কাঁদছে তো। শফিকের চূড়ান্ত মেজাজ খারাপ লাগছে। এই নিয়ে সে মোট 8 ধরনের আচার এনেছে, যেটাই আছে সেটা রানী থু করে ফেলে দিচ্ছে। নাফিসা তাতে বেশ মজা পাচ্ছে। সেও রানীর সাথে সাথে বলছে থু। এবার কিন্তু আঙ্গুরের আচার আনবে। আশ্চর্য, আঙুরের আচার আমি কোথায় পাবো? বীচের এত রোদে আমি যেতে পারবো না। আচারের দোকানদার আমাকে দেখলে দাঁত বের করে হাসেন। হাসুক, রোদ তো, দরকার পড়লে ছাতা নিয়ে যাও, নাহলে আমার রানীমা কাঁদবে। কি রানীমা, তুমি কাঁদবে না? রানী তক্ষুনি ভ্যাঁ করে কেঁদে ফেলল। শফিক হাতের বাকি আচারগুলো ছুঁড়ে ফেলল। দেখো সবাই কেমন সুন্দর করে বেড়াচ্ছে বেঁচে। ঋতু আর দুনির বাড়িকে দেখলাম ওয়াটার ব্যাগ চড়ছে, অথচ তোমরা মা মেয়ে বসে বসে মাথা খাচ্ছ আমার। কত কষ্ট করে আমি ছুটি ম্যানেজ করছি জানো। খবরদার, একদম ছুটির দোহাই দেবে না। কি আমার ডাক্তার রে, উনি ছাড়া যেন এদেশের রোগীরা চলছেই না। যাও আচার নিয়ে আসো। শফিক গম্ভীর মুখ করে বলল, আমি পারবো না, আমি এখন বসে বসে সমুদ্রের ঢেউ দেখবো। নাফিসা আর রানী দুজনেই ভ্যা ভ্যা শব্দে চিৎকার শুরু করলো। শফিক তাকিয়ে হেসে ফেলল। বিয়ের আগে মনে হতো নাফিসা শফিকের জন্যই শফিককে বিয়ে করেছিল, কিন্তু মাঝে মাঝে শফিকের মনে হয় মূলত রানীর জন্যই নাফিসা শফিককে ভালোবেসেছিল বুঝি। কি হলো, তুমি এখনো গেলে না? দেখছো না আমার মা মেয়ে কাঁদছি। আমাদের চোখের জলে সমুদ্রের পানি কেমন বেড়ে যাচ্ছে। আর কিছুক্ষণ কাঁদলে জোয়ার চলে আসবে শিওর। আসুক জোয়ার, আমি যাব না। যাবে না? না, আমি আর কোনো আচার আনতে পারবো না। পারবে না? না না না। আমি এক্ষুনি হেলথ মিনিস্ট্রিতে ফোন দিচ্ছি, এক্ষুনি ওরা তোমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দিক। দিব ফোন? নাফিসা ফোন ডায়াল করলো। হ্যালো বাবা, তোমার স্বাস্থ্যমন্ত্রীকে কি একটু পাওয়া যাবে? শফিক উঠে দাঁড়ালো। নাফিসার কোনো বিশ্বাস নেই। যাচ্ছি, আমি যাচ্ছি তো বাবা। নাফিসা ফোন রেখে খিলখিল করে হেসে উঠল। দুপুরে রোদ গালে পড়ে তাকে কি অপূর্ব লাগছে দেখতে। ইস, এই মেয়েটার হাসি এত সুন্দর কেন? একটু মুটিয়ে যাওয়ায় গালের টোলটা যেন আরো বেশি গর্ত দেখাচ্ছে। রানী হাততালি দিয়ে উঠল। সেলিনা একে একে সবার নাম লিস্ট করে লিখিয়ে নিচ্ছেন, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আলাদা আলাদা করে। হারুন করুণ মুখ করে বসে আছে, তার নিজের নাম ফার্স্ট ক্লাসে, অথচ তামিম স্যারকে তিনি দিয়েছেন সেকেন্ড ক্লাস। স্যারকে মাটিতে বসিয়ে সে কিভাবে সোফায় বসতে পারে? সবাই ম্যাডামের নিজের লোক, এখানে তো ফার্স্ট সেকেন্ডের কি আছে, চত্বর সব। হারুন দৃঢ় কণ্ঠে বলল, আমি মুভি দেখবো না ম্যাডাম, আমার টিকিট ক্যান্সেল করে দিন। মুভি দেখবে না মানে? অবশ্যই দেখতে হবে। যারা বেড়াতে এসেছে সবাইকে মুভি দেখতে হবে। টিকিট যারা কাটবে না
তাদেরকেও বাধ্যতামূলক মুভি দেখতে হবে, তবে তারা মাদুরেও সিট পাবে না, ডিরেক্ট ভালিতে বসবে। নিজের ছেলেকেই আমি ছাড় দিচ্ছি না, দেখছো না? এটা কি ঠিক হচ্ছে ম্যাডাম? আমাকে ঠিক বেঠিক শেখাচ্ছ যে? তুমি কি আমার ঠিক বেঠিকের স্যার? বলো বলো। না ম্যাডাম, আমি আপনার সিংহাসন। সেলিনা চটে গেলেন। কি বলে তুমি? কি বললে? সবসময় ফাজলামো। হারুন প্রায় দৌড়ে পালিয়ে গেল। দনিবার অনুনয়ের স্বরে বলল, একটা বাবু কিন্তু আসলে দরকার ঋতু। আমাদের কি কথা ছিল, তোমার অনার্স শেষ হলেই আমরা বেবি প্ল্যান করব। অনার্স শেষ করে তুমি রিসার্চে চলে গেছো, অথচ এখনো বাবুকে আনার কোনো আয়োজন নেই। কোনো বাবুর দরকার নেই, তখন হয়তো বলেছিলাম, এখন না বলছি। আই ডোন্ট নিড এনি বেবি। এইভাবে ছেলে মানুষে করলে হয় ঋতু? আমরা বুড়ো হয়ে গেলে আমাদের কে দেখবে? তাছাড়া সবাই দেখো কেমন বাচ্চা কোলে নিয়ে আদর করছে, আমরাই শুধু। আমি আপনার বাবু, নিন আমার কোলে নিয়ে আদর করুন তো, নিন নিন। ঋতু হাত উঁচু করলো। দনিবার পাথারে করে ঋতুকে কোলে নিল। প্লিজ ঋতু, প্লিজ, একটা বাবু। ও ঋতু। ঋতু চোখ বন্ধ করে বলল, হবে না হবে না। ঋতু পাশেই ছিল, বিরক্ত হয়ে বলল, উফ ঋতু, দিয়ে দে না একটা বাচ্চা, বেচারা এত ঘ্যান ঘ্যান করছে। ইয়েস ঋতু, তুমি একটু বোঝাও তো তোমার বোনকে প্লিজ। আমি সব ম্যানেজ করব, দরকার হলে মুভিতে কাজ করে কমিয়ে দিয়ে বাচ্চার দেখাশোনা করব, ওকে কোনো ঝামেলা দেব না। বেচারা বলছেই তো ঋতু, বাচ্চা উনি দেখবেন তো। বাচ্চা কি এত সোজা নাকি? তুই বরং একটা দিয়ে দে নাই তো, প্লিজ ডিয়ার সিস্টার, হেল্প মি। ঋতু বিরক্ত হয়ে উঠে গেল। এই ঋতুটার মুখে কিছুই আটকায় না। ঋতু চলে যেতে ঋতু দনিবারের কানে ফিসফিসিয়ে বলল, আমায় হোটেলে নিয়ে চলুন এক্ষুনি। এক্ষুনি? এক্ষুনি মানে এক্ষুনি। এক্ষুনি কিভাবে চাই বলো তো? একটু আগেই তো মাত্র এলাম। না গেলে হবে না, হবে না, হবে না। ঋতু লম্বা করে চুমু খেয়ে নিল দনিবারকে। উফ ঋতু, এসব কি হচ্ছে? সবাই দেখছে, লাস্ট উইকে দুটো পিকচার লিক করে গেছে আমাদের। তাহলে হোটেলে চলুন। সেলিনা হন্যে হয়ে হারুনকে খুঁজছেন। ডিনারের সব অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তিনি কেন যে এই কথাটাকে দিয়েছেন। আজকে ডিনারটা কত স্পেশাল, অথচ দুপুর থেকে সে হাওয়া। এত বড় বিচে এখন কোথায় পাবে? মাইকে একটা অ্যানাউন্সমেন্ট করানো দরকার। দনিবারকে সামনে রেখেই ধমকালেন, তোমার ব্যাপারটা কি বলো তো দুর্নিবার? সারাক্ষণ বউ কোলে করে হাঁটছো। বউ তো এই পৃথিবীতে তোমার একার নয়, আরও মানুষেরও তো বউ আছে নাকি? গতকাল তো তোমাকে ওয়ার্ন করা হলো। দনিবার ঋতুকে নামাতে চাইল। ঋতু আরো শক্ত করে দনিবারের গলা জড়িয়ে ধরল। নামাও ওকে, এক্ষুনি নামাও। সকাল সন্ধ্যা বউ কোলে করে হাঁটে, তোমার শ্বশুর যে দেখছে সেই খেয়াল কি আছে? পেপারে পর্যন্ত তোমাকে বউয়ের গোলাম লিখে নিউজ হচ্ছে। ছি, এত বড় নায়ক হয়ে এমন দশা। ঋতু কাঁদো কাঁদো গলায় বলল, দেখেছো মা, নামাচ্ছেই না। আমি কোলে উঠতে না চাইলেই সে রাগ করে। দনিবার মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। সেলিনা আরও রেগে গেলেন। না হবে না তো ওকে, তুমি আর তোমার বউ আমাদের গ্রুপ থেকে বাদ, এক্ষুনি বাদ। বেলাল, বেলাল। বেলাল রেজিস্টার খাতা হাতে হাজির হলো। রেজিস্টার থেকে এই বাদল দুটোর নাম কাটো, কুইক। বেলাল বিষণ্ণ গলায় বলল, ও স্যার, আপনি আবার ম্যাডামকে কোলে নিয়েছেন? আপনার কি কোমরে একটু ব্যথা করে না? ম্যাডাম তো নিশ্চয়ই 45 কেজির কম হবে না। নিন স্যার, নাম বাতিলের পেপার, এখানে একটা সাইন দিন। ঋতু গম্ভীর মুখে বলল, মা, তোমাদের জামাই তো সাইন দিতে পারবে না, দেখছোই তো তার হাত বন্ধ। তার বদলে আমি সাইন করে দিই। সেলিনা ঠাস করে ঋতুর গালে একটা চড় দিলেন। ধাড়ি মেয়ে, কোনো লজ্জা নাই। ঋতু হেসে ফেলল। সেলিনা বেলালকে নিয়ে হারুনকে খুঁজতে চলে গেলেন। তুমি যে কি পাগল না ঋতু? মা কি ভাবলো শুধু শুধু থাপ্পড়টা খেলে? ঋতু আবার দনিবারের গালে চুমু খেল। থাপ্পড়ে ব্যথা পাই না গো হিরো সাহেব, ব্যথা তো পাই আপনারা আদর না পেলে। ঋতু দনিবারের ঘাড়ের দিকে আলতো করে কামড় বসিয়ে দিল। দনিবার প্রায় দৌড়ে হোটেলের দিকে ছুটছে। ঋতু দূর থেকে ব্যাপারটা দেখে হাসলো। মানুষগুলো কি বোকা! সম্পর্ককে আঁকড়ে ধরে আনন্দে বেঁচে থাকার কি চেষ্টা! দিন শেষে সম্পর্ক বলে কি আসলেই কিছু আছে? নেই। যা থাকে তা হলো সাকসেস, সফলতা।
ইতুর হঠাৎই মনে হলো আজ রাতে বৃষ্টি হবে, ভীষণ বৃষ্টি। সেলিনা ইতুর পাশে এসে দাঁড়িয়েছেন, ইতুর কাঁধে হাত রাখলেন। ইতু চমকে কেঁপে উঠল। মা, সারা কক্সবাজার ঢিঢি পড়ে গেছে, বাংলাদেশের নামকরা একজন তরুণ ক্রিকেটার এসেছেন, দেখেছো? হ্যাঁ, শুনেছি তো। সেই ক্রিকেটার আবার আমাদের মতো ফুল ফ্যামিলি নিয়ে হলিডেতে এসেছেন, উঠেছেনও আমাদের হোটেলে, একই তলায় পাশাপাশি। কি দারুণ মিল, তাই না? সেলিনার শুকনো একটা ঢোক গিলেন। ইতু কিছু ধরে ফেলেনি তো? আবার দেখো, সেই ক্রিকেটার আজ রাতে আমাদের সাথে ডিনারও বসছেন। তোমরা কি প্ল্যান করছো বলো তো? তোর বাবা ওর বাবার পরিচিত বলে এমনি ভদ্রতা করে ডেকেছেন ডিনারে। মা, তোমরা কি আমাকে গাধা ভাবো? আমি মাইক্রো বায়োলজির ছাত্রী। তুমি আর বাবা কি করে ভাবলে যে সারাক্ষণ বল হাতে হা করে দৌড়াচ্ছে এমন একটা হাদাকে আমি বিয়ে করব? এই লোকটা আবার দেখলাম কঠিন বা হাতি। আমার তো ক্ষীণ সন্দেহ এই লোকটা বা হাতে ভাতও খায়। ইয়াক! সেলিব্রিটি ক্যারেক্টার, কটা বছরের কেরিয়ারে খালি রেকর্ড আর রেকর্ড। লক্ষ লক্ষ মেয়ে লাইন দিয়ে আছে ওকে বিয়ে করতে, কিন্তু ওর মা তোকে ভীষণ পছন্দ করলো বলে। দুদিন পর আমি ইউনিভার্সিটির টিচার হব মা। আমার কাজ হবে ছেলে মেয়েদের পড়ানো। আর ওই বোয়ালওয়ালা কি বলবে, আয় ছেলেরা আয় মেয়েরা বল খেলতে যাই। একটা ধেড়ে টাইপ লম্বা একটা লোক বল নিয়ে উড়ুতে ঘষে, সেটা আবার বিশাল স্ক্রিনে দেখাচ্ছে। ছি 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 ছি। সেলিনার কপাল ঘামতে লাগলো। ইতু এত কেন রেগে আছে? শেষমেশ অনমকে সে পছন্দ করবে তো।